নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু হল জীবাত্মা। আসুন আমরা এই সুন্দর আলোচনায় প্রবেশ করি। আমরা যদি প্রশ্ন করি জীব কি, জীবের যাওয়া আসা কেমন, আর যদি জীব ও আত্মা একই হয় এবং আত্মা অসঙ্গ এবং অচল হয়, তাহলে তার আসা যাওয়া কেমন করে সম্ভব? এর উত্তরে বলতে হয় যে সমষ্টি চেতন পরমব্রহ্ম পরমাত্মার শুদ্ধ অংশ, তাকে আত্মা বলে। মায়া এবং মায়ার ক্রিয়াগুলির সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ার ফলে এই আত্মার জীব অভিধা দেওয়া হয়। প্রকৃতি এবং প্রকৃতির 17টি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় আত্মাকে জীব বলা হয়। 17টি ক্রিয়ার মধ্যে 5টি হল প্রাণ, 10টি হল ইন্দ্রিয় এবং 2টি মন এবং বুদ্ধি। যেটি পরমাত্মার সম্পূর্ণ বিশুদ্ধ অংশ, তার আসা যাওয়ার কল্পনা করা যায় না। সে তো আকাশের মতো নির্লিপ্ত হয়ে সমভাবে সর্বদা সর্বত্র বিরাজমান। শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ায় সে আসা যাওয়া করছে বলে মনে হয়। সংসারে স্থূল শরীরের সৃষ্টি এবং বিনাশকে আত্মাতে আরোপ করে মানুষেরা আত্মার আসা যাওয়া কল্পনা করে নেয়। এটি যেমন আত্মায় আরোপিত, তেমনি স্থূল শরীরের বিনাশ হওয়ার পর সুখের বিমোচন, যাকে লোকে মৃত্যু বলে। বাস্তবিক তাও আরোপিত। আত্মা অবিচল হওয়ার কারণে স্থূল অথবা সূক্ষ্ম কোনো রকম শরীরেই তার গমনাগমন হয় না। যেমন কোনো ঘটকে নাড়াচাড়া করলে ঘটের গমনাগমন বলা যায় না, যদিও আত্মার জন্য আকাশের দৃষ্টান্ত সর্বাংশে সর্বতোভাবে খাপ খায় না, তবু অন্য কোনো দৃষ্টান্তের অভাবে বোঝাবার জন্য এর উল্লেখ করা হচ্ছে। এই সিদ্ধান্ত থেকে কেউ এমন কথা মনে করতে পারেন যে আত্মার গমনাগমন যখন বাস্তব নয়, বাহ্যত তা মনে হয়, তাহলে আসা যাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করার কথা, এবং শাস্ত্রকার তথা সাধু মহাত্মারা তার জন্য উপদেশেই বা দেন কেন? আর এই বাহ্যিক আসা যাওয়াতে কারো সুখ দুঃখ হয় কেন? এর উত্তর হল, শুদ্ধ আত্মায় গমনাগমনের বাস্তবিক ক্রিয়া না হলেও জীবাত্মার সুখ দুঃখ হয়, আর সেই জন্য তা থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়। গমনাগমনের বাস্তবিক স্বরূপকে তত্ত্বগতভাবে না জানার কারণে শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত জীবাত্মাকে সুখ দুঃখের ভোক্তা বলে মনে করা হয়েছে। পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণ সংজ্ঞস্য সদ সদ জনি জন্মস্য। প্রকৃতিতে ভগবানের ত্রিগুণময়ী মায়ায় স্থিত পুরুষেই প্রকৃতি থেকে উৎপন্ন ত্রিগুণাত্মক সকল পদার্থ ভোগ করেন, এবং এই গুণ সমূহের সংযোগেই জীবাত্মার ভালো বা মন্দ জনিতে জন্মগ্রহণের কারণ হয়। এখানে আমাদের মনে রাখার বিষয় হল যে প্রকৃতি এবং তার ক্রিয়া থেকে মুক্ত হওয়ার পর শুদ্ধ আত্মার সুখ বা দুঃখ বোধ হয় না, এবং জড় হওয়ার কারণে অন্তঃকরণেও এই পুরুষ অর্থাৎ জীবাত্মা যখন প্রকৃতিতে স্থিত থাকেন, তখনই এটি হয়। কিছু লোকের বক্তব্য হল সুখ দুঃখ প্রভৃতি অন্তঃকরণের ধর্ম, এগুলি তার সঙ্গেই রয়েছে এবং তার সঙ্গেই থাকবে। কিন্তু একথা ঠিক নয়। এগুলি অন্তঃকরণের ধর্ম নয়, এগুলো হল বিকার, এবং সাধনার দ্বারা এগুলির ইতর বিশেষ হতে পারে কিংবা বিনাশও হতে পারে। বিকারগুলিকে যদি কেউ ধর্ম নাম দেয়,
তো তাতে আপত্তি নেই, কিন্তু এটি মনে করা উচিত নয় যে অন্তঃকরণ হল সুখ দুঃখ হর্ষ শোক প্রভৃতির ভোক্তা। মন বুদ্ধি চিত্ত অহংকার প্রভৃতি জড়ো হওয়ার কারণে সেগুলি কর্তা বা ভোক্তা হতে পারে না। এগুলি মায়ার বিকাশ এবং অন্তঃকরণ হল এগুলির আবাসস্থল। অতএব মায়ার সঙ্গে সম্বন্ধযুক্ত পুরুষই হলেন ভোক্তা। যতক্ষণ পর্যন্ত না অজ্ঞতাবশত শরীরের সঙ্গে আত্মার সম্বন্ধ দূর হচ্ছে, ততক্ষণ এই সুখ দুঃখ থেকে আত্মার নিবৃত্তি হতে পারে না। প্রকৃতির সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হওয়ার পর স্থ অর্থাৎ স্বস্বরূপে স্থিত হওয়ার পরেই আত্মা কৃতকৃত্য এবং মুক্ত হতে পারে। মহর্ষি পতঞ্জলিও যোগ দর্শনে এই কথা বলেছেন। এখন এটি চিন্তা করতে হবে যে প্রকৃতির সঙ্গে আত্মার সংযোগ হওয়ার হেতু কি, আর সেই হেতু হল অবিদ্যা। তস্য হেতুর বিদ্যা। এই অবিদ্যার বিনাশের ফলে প্রকৃতি থেকে মুক্ত হয়ে আত্মা স্বস্বরূপে অধিষ্ঠিত হয়। তখনই সে সুখ দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। অবিদ্যার বিনাশ তত্ত্বজ্ঞানের দ্বারা হয়। ঈশ্বর মায়া এবং মায়ার ক্রিয়ায় যথার্থ জ্ঞানই হল সংক্ষেপে তত্ত্বজ্ঞান। ভগবান বলেছেন, ইদং শরীরং কুন্তিও ক্ষেত্রমিত্য বিধীয়তে এতদ ইয়ো বেত্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিত। ক্ষেত্রজ্ঞাম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম ইয়াত্তু জ্ঞানম মতম মম। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবামন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদুর্যান্তি তে পরম। হে অর্জুন, বলা হয় যে শরীর হলো ক্ষেত্র, আর এটিকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ, আর তার তত্ত্বকে যারা জানেন তারা হলেন জ্ঞানী। হে অর্জুন, তুমি আমাকে সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা বলেও জেনো। আমার মতে ক্ষেত এবং ক্ষেত্রজ্ঞকে অর্থাৎ বিকার সহ প্রকৃতিকে এবং পুরুষকে তত্ত্বগতভাবে জানা হলো জ্ঞান। অনুরূপভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রের ভেদকে তথা বিকার সহ যে প্রকৃতি, তা থেকে মুক্তি পাওয়ার উপায়কে যে পুরুষ তত্ত্বগতভাবে জানেন, সেই মহাত্মা পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। এই আলোচনায় আমরা এটি বুঝতে পারি যে প্রকৃতি এবং তার ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত আত্মাই হল জীবাত্মা। আর এই সম্বন্ধের কারণেই মনে হয় যে সে আসা যাওয়া করে। জীব কিভাবে কর্মের বশ হয়ে ভিন্ন ভিন্ন যোনিতে যাওয়া আসা করে তা ভিন্ন বিষয়। সেজন্য এই প্রশ্ন উত্থিত হয় যে এই তত্ত্বজ্ঞান কি করে লাভ হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় এ সম্পর্কে প্রধানত তিনটি উপায় জানানো হয়েছে: জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। গীতার এই তিনটি যোগ, তার ব্যাখ্যাগুলি মন দিয়ে পড়া উচিত। তিনটিতেই সমষ্টি চেতন পরম ব্রহ্ম পরমেশ্বরের উপাসনার এবং তার স্বরূপের প্রয়োজনের কথা আছে। তাদের প্রকার প্রভেদ আছে। জ্ঞানের সিদ্ধান্তে অভেদের উপাসনা এবং কর্মতথ্য ভক্তিযোগে প্রধানত ভেদরূপের উপাসনা করা হয়। এই দুটির মধ্যে ভক্তিযোগে ভক্তির প্রাধান্য এবং কর্মের অপ্রাধান্যতা, আর কর্মযোগে কর্মের প্রাধান্য এবং ভক্তির অপ্রধানতা। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদানকারী তত্ত্বজ্ঞানকে লাভ করবার জন্য এই তিনটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায়কে নিজের রুচি এবং অধিকার অনুসারে করা মানুষের পক্ষে পরম কর্তব্য। নমস্কার। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি।